কদিন আগে একটা পত্রিকায় দেখেছি, একটা চ্যানেলেও খবর উঠেছে, এই বটজলাতে একটা ছোট গ্যারেজ, সেখানে জিপ বা ছোট গাড়ি এর মেরামত হয়। ওইখানে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি মেরামত, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে হয়তো তিনি ফায়ার সার্ভিসে নেই। এইভাবে ফায়ার সার্ভিসে যতদিন থেকেছেন তার সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ। নিশ্চয়ই সেই দপ্তরের কর্তারা, অর্থাৎ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তার আশীর্বাদ ছিল, এইভাবেই করেছেন। এবং এর আগেও ফায়ার সার্ভিসের ফায়ারম্যানদের কিছু লোক আমার সাথে দেখা করেছেন, তারাও তার ব্যবহার আর এরকম অনিয়মের সম্পর্কে আমাকে বলেছেন অনেকবারই, কিন্তু তাদের হাতে কাগজ ছিল না। এখন এই কাগজপত্র আমার কাছে সব পাঠিয়েছে, কীভাবে দ্রোণী কিনেছে, যেগুলো সাবস্ট্যান্ডার্ড অচল, সম্পূর্ণ জলে গেছে। তারপর একটা খুবই মানে এই অত্যন্ত মানে কি বলে গুরুত্বপূর্ণ, অত্যন্ত একটা বিপজ্জনক আরেকটা ঘটনা ঘটেছে সময়ের মধ্যে। তিনি এখন ওই স্পেশাল সেক্রেটারি জিএপিএনটি হওয়ার সুবাদে তিনি ভিজিলেন্সের ডাইরেক্টর। ভিজিলেন্স ডাইরেক্টর মানে বিশাল ক্ষমতা। একটা রিটায়ার্ড অফিসার, একজন গ্রেড 1 ত্রিপুরা পুলিশ সার্ভিসের অফিসার, একটা সোশ্যাল মিডিয়া থেকে করেছি আমি। তিনি গত 7 তারিখ, এই মাসের 7 তারিখ, আজকে 10, মানে আজকে 2 দিন আগে রেজিগনেশন লেটার দিতে বাধ্য হয়েছেন ডাইরেক্টর ভিজিলেন্স অর্গানাইজেশনের কাছে। তিনি লিখেছেন যে তাকে এমনভাবে হিউমিলিয়েশন, অর্থাৎ নানাভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। তিনি এই ডাইরেক্টর ভিজিলেন্স হয়ে আসার পর বলছে তার কথা মতো অমুক লোককে ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে দাও। কারণ ভিজিলেন্স ক্লিয়ারেন্স সরকারি অফিসারদের তাদের প্রমোশনের ক্ষেত্রে অপরিহার্য, এসেনশিয়াল একটা নথি। তো তাকে ডাইরেক্টর মহোদয়কে হয়তো এসে খুশি করছে বা নানাভাবে অ্যাপ্রোচ করছে, আর তিনি এই এসপি সাহেবকে বলছেন তুমি এক্ষুনি ইস্যু করো। তো এই ভদ্রলোক, তার ভদ্রলোকের নাম হলো জেরেমি ডার্লন, তিনি গত 23 জুন লিখেছেন তার কাছে লিখিতভাবে যে সরকারি আইন অনুসারে এসপি ভিজিলেন্স এইভাবে তার ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার কোনো অথরিটি নেই, এখতিয়ার নেই, কিন্তু বলছেন তা করতেই হবে। মানে এমনভাবে তাকে অপদস্থ করা হয়েছে। এটা আমি জেরেমির সম্পর্কে আমি শুনেছি, একটা ইয়াং অফিসার, ভালো অফিসার। তিনি ক্ষোভে অপমানে গত 7 তারিখে রেজিগনেশন জমা দিয়েছেন। সেখানে বলেছেন তিনি একটা লাইন, আন্ডার দ্য গিভেন সার্কামস্টেন্সেস আই হ্যাভ নো আদার অল্টারনেটিভস বাট টু টেন্ডার মাই রেজিগনেশন সিকিং গ্রেসফুল এক্সিট। কারণ এখানে থাকলে আমার যে জীবন এমন জায়গায় চলে যাবে, বরঞ্চ আমি সম্মানের সাথে এখান থেকে যাতে আমি বেঁচে ফিরতে পারি, রাদার দেন গোয়িং এগেইনস্ট মাই অ্যাডমিনিস্ট্রেটিভ কনসার্নস। আমার যে বিবেক বুদ্ধি, এটাকে বিসর্জন দিয়ে থাকতে পারলাম না, আমি এখান থেকে যাতে পারি। এবং তিনি লিখেছেন, সো আই হামলি রিকোয়েস্ট ইউ টু ডু দ্য নিডফুল অ্যান্ড গেট মাই রেজিগনেশন লেটার অ্যাকসেপ্টেড অ্যাকর্ডিংলি। তিনি রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্পেশাল সেক্রেটারি জিএআর তার কাছেও কপি পাঠিয়েছেন, যেটা এইভাবে একজন শিডিউল ট্রাইব অফিসারকে, তার উচ্চপদস্থ অফিসার এভাবে অপমান করা, হিউমিলেট করা, এটা ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্টে একটা জঘন্য অপরাধ। এই অপরাধে
কোনো এসটি এসসি অফিসারের সাথে যদি কেউ এসব করে 6 মাসের জন্য যদি তাকে গ্রেপ্তার হয় 6 মাসের জন্য বেল পায় না, এই জাতীয় অপরাধ করে চলেছে। তো এই জন্যই বাধ্য হয়েছি যে কিছু অফিসার বছরের পর বছর কেন, কি কারণে এরকম গুরুত্বপূর্ণ পদে এই বারবার এক্সটেনশন পাচ্ছে এবং সেই পদে থাকছে, আর এইভাবে তারা তাদের ক্ষমতা তারা প্রয়োগ করছে। নমস্কার, গুড আফটারনুন। আজকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তার সাথে যে রাজ্যের মানুষের এই সমস্ত ক্ষেত্রে যাতে আমাদের রাজ্যের সরকার তারা প্রায় প্রতিদিন এই রাজ্যের উন্নয়নে মানুষের স্বার্থে অনেক বড় কথা বলেন, কিন্তু বাস্তবে কতগুলো কারণে তার সমস্ত বিপরীত কর্মকাণ্ড যা নানাভাবে এই রাজ্যের অগ্রগতি, এই রাজ্যের আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি। বিগত বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যের প্রিন্ট এবং এই ইলেকট্রনিক মিডিয়াতে কতগুলো খবর হচ্ছে যে রাজ্য সরকার কতিপয় আমলা যারা বেশ কয়েক বছর আগে অবসরে চলে গেছে, আইএস অফিসার, টিসিএস অফিসার, তাদেরকে বারবার যে পুনর্নিয়োগ করে এবং খুবই গুরুত্বপূর্ণ দপ্তরে এদেরকে বছরের পর বছর দায়িত্ব দিয়ে রাখা হচ্ছে এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে সেই জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তো এরকম যে কোনো অবসরপ্রাপ্ত অফিসারকে পুনর্নিয়োগ করা এর নতুন কিছু না, হয় একবার দুবার তিনবার হতেই পারে, কিন্তু কারো কারো করতে দেখা যাচ্ছে এটা